মুভিটির শুরুতেই একটি নির্জন দ্বীপের তীরে একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, যার নাম জেনিফার। কিছু সময় পরে তার যখন জ্ঞান ফিরে আসে, সে তার চারিপাশে তাকিয়ে দেখে শুধু জল আর জল। আশেপাশে ভালোভাবে তাকিয়ে সে দেখতে পায় দূরে তার একটি সঙ্গী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর সে দ্রুত দৌড়ে তার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে তার বন্ধুর পেটে একটি শামুক ঢুকে গিয়েছে। আর খারাপ পরিস্থিতি দেখে জেনিফার কি করবে বুঝতেই পারছিল না। তাই সে সাহায্যের জন্য হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। তারপর সে তার সঙ্গীটিকে জল থেকে উপরে টেনে তুলে আর তার পেট থেকে ওই শামুকটি টেনে বের করে ফেলে। রক্ত বন্ধ করার জন্য তার ক্ষতস্থানে একটি কাপড় বেঁধে দেয়। সেখানে রেখে জেনিফার জঙ্গলের ভেতরে যায় তার জন্য কিছু ব্যবস্থা করতে। জঙ্গলের ভেতরে সে কিছু নারকেল দেখতে পায়। সেগুলি খুব কষ্ট করে ভেঙে সেখান থেকে তার পানীয় জলটি নিয়ে এসে তার বন্ধুকে দিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্ধুটি তার আসার আগেই মারা যায়, কারণ শামুকটি ব্রেডের বডিতে অনেকটাই ক্ষত করেছিল। এই কারণে তার অনেক রক্ত বের হয়েছিল আর সে মারা যায়। এই ঘটনাতে জেনিফার অনেক ভেঙে পড়ে। সে এই নির্জন দ্বীপে একা আটকে পড়েছে। জেনিফার বুঝে উঠতে পারছিল না সে একা এখানে কিভাবে সার্ভাইভ করবে। এখান থেকে কি কোনোদিনও সে তার বাড়িতে জীবন বাঁচিয়ে ফিরে যেতে পারবে? এই ভাবতে ভাবতে সে দ্বীপের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তখন সেখানে একটি গাছের সাথে একটি থলে ব্যাগ ঝুলে থাকতে দেখে। ব্যাগটি দেখতে পেয়ে সে ভাবে এখানে হয়তো কেউ আছে, তাই সে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। তারপর সে থলে ব্যাগটির মধ্যে দেখে সেখানে একটি ঔষধ আছে, যেটা কিনা 1994 সালের ডেট ছিল। আর তার পাশে কিছু ফ্রিজার ভর্তি কোকা কোলা দেখতে পায়, পুরোনো তাঁবুর কাপড়, একটি ব্যাগের মধ্যে একটি বই ইত্যাদি আরো অনেক কিছু জিনিস দেখতে পায়। এগুলি দেখে সে বুঝতে পারে এখানে তার আগে কিছু মানুষ এসেছিল। তারপর সে নদীর তীরের দিকে চলে আসে আর সেখানে একটি গাছের গুড়ি দেখতে পায়। এভাবে রাতে এই গাছের গুড়িটির মধ্যে সে নিরাপদ ভাবে থাকতে পারবে। এরপর জেনিফার ব্রেডের মৃত বডির ওপরে কিছু নারকেল পাতা চাপা দিয়ে দেয়। কিছু সময় পরে রাত হয়ে আসে। রাতে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। জেনিফার একটি নারকেল গাছের নিচে জ্যাকেট মাথায় দিয়ে বসে থাকে। এভাবে খুব কষ্টের সাথে তার রাত্রিটি কেটে যায়। তারপর সকাল হতে সে নদীর তীরে পড়ে থাকা কিছু ছোট মাছকে দেখতে পায়। তারপর হঠাৎ সে সেখানে দেখতে পায় একটি মৃত হাঙর মাছ অর্ধেক হয়ে আছে, তার শরীরে গভীর দাগ। তারপর জেনিফার একটি পাথরের পাতলা অংশ ছুরির মতন ব্যবহার করে সে মাছগুলির আঁশ ছাড়ানোর জন্য চেষ্টা করছিল। তারপর সে ক্লান্ত হয়ে সেই কোল্ড ড্রিঙ্কস গুলি আনতে যায়। ব্যাগ থেকে সে একটি ডায়েরি বের করে তার বয়ফ্রেন্ডের ছবি দেখে। এরপরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিল। সে সেখানে 3 জন মানুষের কবরস্থান দেখতে পায়। সে তার বন্ধুর কাছে যায় যেখানে তার ডেড বডিটি ছিল। তাকে নিয়ে এসে সে সেই জায়গাতে বালি খুলে তার বন্ধুটিকে কবর দেয় আর তার উপরে তার নাম প্লেটটি বসিয়ে দেয়। সেই রাতে সে থাকার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে। তারপরে সে ওই মাছগুলিকে আগুনে পুড়িয়ে রাতের খাবার খায়। এভাবে তার রাত্রিটি কেটে যায়। তারপরে সে সকালে নদীর তীরে হাঁটছিল কিছু সন্ধানে। সে হঠাৎ তার সঙ্গীর কবরটি খোলা অবস্থায় দেখতে পায়। তার সঙ্গীর ডেড বডিটি সেখানে ছিল না, চারিদিকে শুধু রক্ত ছড়িয়ে আছে। সে অনেক ভয় পেয়ে যায়। এভাবে এই জঙ্গলে হয়তো কোনো ভয়ঙ্কর জন্তু আছে। অনেক ভয়ে ভয়ে সে ওই রাত্রি কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে দেখে নদীর অনেক দূর থেকে কিছু একটা ভেসে আসছে। আর দেরি না করে জলের মধ্যে সেই জিনিসের কাছে যায়। সে দেখে একটা সুটকেস। সে জলের নিচে তাকিয়ে দেখে জলের ভেতরে একটা বড় গর্ত। ভয়ে সে তাড়াতাড়ি নদীর তীরে চলে আসে, সাথে সেই সুটকেসটিও নিয়ে আসে। সুটকেসটি খুলে দেখে তার মধ্যে কিছু জামা কাপড় আছে। সে তার ভেজা জামা কাপড়টি ছেড়ে শুকনো জামা পরে নেয়। ওই দিন রাতে ওই নদীর তীরের উপর থেকে একটি প্লেন যাচ্ছিল, তাই সে চিৎকার করে ওই প্লেনটিকে ডাকছিল। প্লেনটিকে সিগন্যাল দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, কেন কি এত দূর থেকে কিছুই শোনা সম্ভব ছিল না। তারপর ওই সিগন্যালের আলোতে সে সমুদ্রে একটি ভয়ঙ্কর বড় মনস্টারের ছায়া দেখতে পায়। সে বুঝতে পারে এই সেই ভয়ঙ্কর মনস্টার যে তার বন্ধুটিকে কবর থেকে বের করে নিয়ে গিয়েছে। সে ভয়ে সেখান থেকে দ্রুত জঙ্গলের মধ্যে চলে আসে। উপলব্ধি করে এই জঙ্গলে থাকলে ওর অবস্থা বাকি লোকগুলোর মতনই ওই প্রাণীর হাতে এখানেই মৃত্যু হবে। পরের দিন সকাল হতে জেনিফার সেই সুটকেসটি নিয়ে নৌকার মতন বানিয়ে তার উপরে ভেসে এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই সুটকেসটি তার ভার সহ্য করতে পারছিল না। তার প্ল্যানটি পুরোটাই বেকার হয়ে যায়। এভাবে তার সারাদিনটা কেটে যায়। আবার যখন রাত হয়ে যায় সে তখন ওই গাছটি গুড়ির মধ্যে লুকিয়ে যায়। আর রাত গভীর হতেই ওই মনস্টারটি গাছের গুড়িটি নাড়াচড়া করতে শুরু করে। জেনিফার অনেক কষ্ট করে সহ্য করে, কোনো সাউন্ড না করে চুপচাপ থাকে। আর কোনো রকম ভাবে ওই রাতটা জেনিফারের পার হয়ে যায়।
আর পরের দিন সকাল হতে সে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তার খাবারের জন্য নদীর তীরে কিছু মাছ শিকার করতে যায়। একটি বড় হাঙর মাছ শিকার করেছে। তারপর সেই বড় হাঙর মাছটিকে সে একটি দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে, যাতে গভীর রাতে ওই মনস্টারটি এসে ওই মাছটিকে খায় আর তার উপরে কোনো হামলা না করে। জেনিফারের প্ল্যানটি আজ খুব ভালোভাবে কাজ করেছিল। মনস্টারটি রাত্রিবেলায় জল থেকে উঠে এসে ওই হাঙর মাছটিকে খেয়ে নেয়। এর পরের দিন সকালে জেনিফার একটি গাছের ডালকে সুচালো বানিয়ে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ দেখতে পায় সমুদ্র থেকে কি একটা ভেসে আসছে। তারপরে সে তাড়াতাড়ি নদী তীরে যায়। সেখানে গিয়ে সে দেখে তার আরেক সঙ্গীর অর্ধেক ডেড বডি ভেসে এসেছে। জেনিফার ওই বডিটিকে টেনে উপরের দিকে তোলে আর একটি দড়ির সাহায্যে বডিটাকে ঝুলিয়ে রাখে, যাতে আজ রাতে ওই মনস্টারটি এসে ওই পচা গলা ডেড বডিটি খেতে পারে। আবার রাত হতেই ওই গাছটি ঘুড়িটির মধ্যে সে লুকিয়ে পড়ে। তারপর গভীর রাত হতেই ওই মনস্টারটি জল থেকে উঠে এসে ওই পচা গলা ডেড বডিটি খেয়ে ফেলে। পরের দিন সকালে জেনিফার একটি নতুন প্ল্যান করছিল। সে তার তাঁবুর কাপড় দিয়ে একটি গাছের সাথে উঁচু করে বেঁধে তার জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করছিল। ওই দিন রাতে জেনিফার ওই মনস্টারটির জন্য কোনো খাবার জোগাড় করতে পারেনি। সে ওই উঁচু জায়গাটিতে বসে জঙ্গলটিকে চারিপাশে নজর রাখছিল। আর ওই রাতে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুতের আলোতে মনস্টারটি জেনিফারকে দেখে ফেলে। এত চেষ্টার পরও শেষ রক্ষাটা আর হয় না। ওই মনস্টারটি জেনিফারকে দেখে ফেলে। মনস্টারটি জেনিফারের উপর আক্রমণ করে। সে কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায় আর মনস্টারটি তার পিছনে তাড়া করে। তারপরে মনস্টারটি হঠাৎ তার সামনে চলে আসে। সে তার প্রাণ বাঁচানোর জন্য মনস্টারটির উপরে সেই কাঠের ছুচালো লাঠি দিয়ে হামলা করে। মনস্টারটি অনেক বড় আর শক্তিশালী ছিল, তাই তো তার বিশেষ কোনো ক্ষতি হয় না। মনস্টারটি জেনিফারকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। ওই রাতে জেনিফার কোনো রকম ভাবে জল থেকে বেরিয়ে তার প্রাণ রক্ষা করে। পরের দিন সকালে সে দেখে তার পায়ে আঘাত লেগেছে। ঠিক তখন সে দেখে সমুদ্র থেকে একটি ভেলা ভেসে আসছে। সে দ্রুত সেই ভেলাটির কাছে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পারে তার ফ্রেন্ড মিয়া আর লুকাস তাকে দেখে ভেলা থেকে বেরিয়ে আসে। তারপর তারা তীরে চলে আসে। সেখানে এসে তারা বলে জাহাজ ডোবার পরে তারা অনেক কষ্ট করে এখানে পৌঁছেছে। তারপর জেনিফার তাদেরকে খাবার হিসেবে কিছু মাছ, নারকেল আর কোকা কোলা খেতে দেয়। তারপর জেনিফার তাদেরকে বলে এই দ্বীপটি দেখতে অনেক মনোরম হলেও এই জায়গাটা মোটেও ভালো না। মানুষের জন্য এই জায়গাটি মোটেও নিরাপদ নয়। এখানে রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর মনস্টার আসে, যে কিনা মাংসাশী। এখানে অনেক মানুষকে মেরে খেয়ে ফেলেছে আর সে সমুদ্রের গর্তের মধ্যে থাকে। লুকাস আর মিয়া জেনিফার এই কথাটি বিশ্বাস করে না। জেনিফার তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করে তারা যদি এই দ্বীপে থাকে তাহলে এক এক করে তারা সবাই মারা যাবে। কিন্তু লুকাস আর মিয়া কোনো রকম ভাবে এই দ্বীপ থেকে যেতে চায় না, কারণ তারা ওই ভ্যালিটির মধ্যে অনেক কষ্টে দিন কাটিয়েছিল। এমনকি তারা খাওয়ার জল পর্যন্ত পায়নি সেখানে। বরং তারা জেনিফারকে বোঝায় এখানে কোনো মনস্টার নেই। তারা বলে তুমি একা এই জঙ্গলে ছিলে, তাই তোমার ভয়ে এমনটা মনে হয়েছে। এই দ্বীপে কিছুই থাকতে পারে না, আর আমরা যখন তিনজন একসাথে থাকবো তখন এখানে আর কোনো বিপদ হবে না। এরপর জেনিফার বুঝতে পারে এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই সে লুকাসের কাছ থেকে তার ছুরিটি নেয়। ছুরিটি খুলে সে দেখে ছুরিটিতে রক্ত লেগে আছে। এটা দেখে সে হতাশ হয়ে পড়ে আর তাদের প্রতি জেনে মনে সন্দেহ চলে আসে। তারপর সে সন্ধ্যা হওয়ার সময় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগের মধ্যে ঢুকিয়ে সে ওই ভেলাটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন লুকাস আর মিয়া তাকে দেখে ফেলে। তারা তাকে আটকানোর জন্য দৌড়ে যায়। সে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন লুকাস আর মিয়া তাকে আটকানোর চেষ্টা করে। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। একটা সময় তারা জেনিফারকে একটি লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর তার যখন জ্ঞান ফিরে আসে সে দেখে তাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। মিয়া তাকে বলে এখন রাত হয়েছে, এখনো পর্যন্ত কোনো মনস্টার বের হয়নি, তাহলে তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছো। তুমি আমাদের যা বলেছো সবই মিথ্যে বলেছো, কারণ তুমি এখানে একা থাকতে, তাই তোমার মধ্যে ভয় কাজ করেছিল আর তুমি ভুল দেখেছিলে। এর কিছু সময় পরে দেখা যায় মিয়া একা নদী পার দিয়ে হাঁটছিল। তখন হঠাৎ করে মনস্টারটি তার উপরে হামলা করে। লুকাস তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচানো যায় না। মনস্টারটি মিয়াকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। তারপরে লুকাস জেনিফারের কথা বিশ্বাস করতে বাধ্য হয়। সেভাবে আগে থেকে তাদের সাবধান হওয়া উচিত ছিল। ওই রাতে তারা দুজন জঙ্গলে লুকিয়ে থাকে। পরের দিন সকাল হতে জেনিফার দেখে লুকাস ভয়ে একটি গাছের উপরে উঠে গেছে। তখন জেনিফার তাকে সাহস জুগিয়ে বলে
ওই মনস্টারটি শুধু রাত্রে বেলায় আসে। এতদিন পর্যন্ত আমি ওই মনস্টারটিকে কখনো দিনের বেলায় আসতে দেখিনি। তার এই কথা লুকাস গাছ থেকে নিচে নেমে আসে। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাত হওয়ার আগে ওই ভ্যালাটি করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। জেনিফার ওই ভ্যালাটির মধ্যে ঢুকিয়ে দেখে চারিদিকে রক্তের দাগ লেগে আছে। জেনিফার বুঝতে পারে মিয়া আর লুকাস সার্ভাইভ করার জন্য তার কোনো সঙ্গীকে মেরে ফেলেছে। আর কিছু সময় পর ওই মনস্টারটি তাদের ভ্যালার নিচের পেপারটি ছিঁড়ে ফেলে। তাদের উপরে আক্রমণ করে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য নানা রকম ভাবে চেষ্টা করে, কোনো রকম ভাবে পেরে উঠছিল না। হঠাৎ জেনিফারকে মনস্টারটি টেনে নিয়ে জলের নিচে চলে যায়। জেনিফারের কাছে থাকা ছুরিটি দিয়ে কয়েকবার আঘাত করে মনস্টারটিকে। তারপর মনস্টারটি তাকে ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পরে মনস্টারটি আবার লুকাসের উপরে হামলা করে। মুহূর্তের মধ্যে ওই মনস্টারটি লুকাসকে নিয়ে সেই গর্তের মধ্যে চলে যায়। আর জেনিফার দ্রুত জল থেকে নদীর তীরে চলে আসে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপর সে সিদ্ধান্ত নেয়, মরতে হলেও আমি ওই মনস্টারটির সাথে লড়াই করে মরবো। অনেক ভেঙে পড়েছিল, কারণ তার চোখের সামনে এক এক করে তার সঙ্গীরা মারা যায়। সে ওই মনস্টারটির সাথে লড়াই করার জন্য সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে থাকে। আবার যখন রাত হয় আর গভীর রাত হতেই ওই মনস্টারটি জল থেকে বেরিয়ে আসে। জেনিফার প্ল্যান করে ওই মনস্টারটির চারিপাশে আগুন লাগিয়ে দেয় আর আগে থেকে রেডি করে রাখা গাছটির ফলাটি দিয়ে মনস্টারটির উপরে সুযোগ বুঝে আঘাত করে। এভাবে মনস্টারটির ওপর বারবার আঘাত করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে জেনিফার আর ওই মনস্টারটির লড়াই হয়। জেনিফার তাও হাল ছেড়ে দেয় না, বারবার মনস্টারটিকে আঘাত করতে থাকে। জেনিফারের উপরে হামলা করে। বেশ কিছুক্ষণ ধরে জেনিফার আর মনস্টারটির লড়াই হয়। জেনিফার তাও হাল ছেড়ে দেয় না, বারবার মনস্টারটির উপরে আঘাত করতে থাকে। ওই মনস্টারটি জেনিফারের উপরেও হামলা করে, তাকে মারার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টার পরে জেনিফার ওই মনস্টারটিকে মেরে ফেলে আর সে তার প্ল্যানে সফল হয়। এভাবেই তার এই ভয়ঙ্কর রাত্রিটি শেষ হয়। পুরো দ্বীপটি আগুনে দাউ দাউ করে জ্বলছিল। জেনিফার সেখানে অসহায় হয়ে নদীর তীরে বসে থাকে। হতে পারে কোনো উদ্ধারকারীর দল আগুনের সিগন্যাল দেখে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। কিন্তু পরে কি হয়েছে তা জানা যায়নি। এভাবেই সাসপেন্সের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়।